আমাদের যে অনিশ্চিত ভবিষ্যৎটা সেটাকে নিশ্চয়তা প্রদান করা হোক। এই মুহূর্তে আমি রয়েছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে, যেমনটি দেখছেন 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের যারা অব্যাহতিপ্রাপ্ত তারা কিন্তু চাকুরিতে পুনর্বহালের দাবি নিয়ে আবারও তাদের যে কর্মসূচি সেটি কিন্তু গ্রহণ করেছে। যেমনটি দেখছেন তারা এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু অবস্থানরত আছেন এবং তাদের যে দাবি, একটি দাবি, সেটি হচ্ছে তাদের যে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে তাদের যেন চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়। এই দাবি নিয়ে আসলে তারা পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়েছে। আজকে সকাল 9টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় এবং তাদের হাতে বিভিন্ন ব্যানার নিয়ে আসলে তারা এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়েছে এবং ব্যানারের মধ্যে আসলে একটি কথাই লেখা আছে, অন্যায়ভাবে তাদের যে তাদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দেওয়ার কথাই আসলে তারা লিখেছেন। এর আগে আমরা দেখেছি বেশ কয়েকবার কিন্তু এই অব্যাহতিপ্রাপ্ত যারা এসআই রয়েছেন তারা কিন্তু অনেকবার মানববন্ধন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সামনেও কিন্তু অবস্থানে ছিলেন। তবে আসলে কোনো ধরনের ফলপ্রসূ কিছু না আসাতে কিন্তু তারা আবারও তাদের যে চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন আবারও পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। একটু কথা বলবো, আপনারা তো এর আগেও মানববন্ধন করেছিলেন ঠিক এখানে, আসলে না, আমাদেরকে ভিতর থেকে বলা হয়েছিল যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে অতি দ্রুতই আমাদেরকে হয়তো একটা দ্রুত ফলাফল পাবো, আমাদেরকে যে পুনর্বহালের দাবিতে রিভেরিফিকেশন করার কথা ছিল। তো সে ওইরকম কিছু আমরা মানে ভিতরে কি হয়েছে আমরা তো জানি না। লিগালি কোনো প্রজ্ঞাপন বা নোটিশ জারি হইতে আমরা ওরকম কিছু দেখি নাই আসলে। তো আমরা জানি না যেটা ভিতরে কি হয়েছে না হয়েছে বা কতটুকু হয়েছে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু হচ্ছে লিগালি কোনো নোটিশ বা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে আমাদের বিষয়ে পুনর্বহালের দাবিতে তেমন কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। এখন আমাদের আইজিপি মহোদয়ের কাছে একটাই দাবি যে আমাদেরকে হচ্ছে অতি দ্রুত চাকরিতে পুনর্বহালের মাধ্যমে আমাদের অনিশ্চিত যে ভবিষ্যৎটা রয়েছে সেটাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে হচ্ছে চাকরিতে পুনর্বহালের মাধ্যমে রাষ্ট্রের সেবা করার সুযোগ প্রদান করার জন্য একটাই দাবি আমাদের, অতি দ্রুত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের যে অনিশ্চিত ভবিষ্যৎটা সেটাকে নিশ্চয়তা প্রদান করা হোক। হ্যাঁ, আমরা আমাদের মানববন্ধন যে কর্মসূচি সেটা সারাদিন আপাতত চলার। এইবার আসলে কম হবে না, সংখ্যায় আসতেছে, অনেকে রাস্তায় আছে। আপনারা জেনে থাকবেন এই মুহূর্তে ঢাকা শহরের মধ্যে চারপাশে জ্যামের অবস্থা খুবই খারাপ। সবাই আসতেছে, অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, তো সবাই আসলে এক জায়গায় নাই। সেই জন্য হয়তো বা একটু দেরি হচ্ছে, ইনশাল্লাহ সবাই আসবে। দর্শক, কথা বলছিলাম একজনের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন আসলে তাদের আইজিপি মহোদয়ের কাছে একটি মাত্রই দাবি, তাদের যাতে অন্যায়ভাবে যে চাকরিটি কেড়ে নেওয়া হয়েছে যেন দ্রুত তাদের পুনর্বহালের করা হয়। যেমনটি দেখছেন বিভিন্ন ব্যানার হাতে নিয়ে আসলে তারা দাঁড়িয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি, তারা কিন্তু প্রায় 1 বছরের মতো এই চাকরিতে ছিলেন বিনা বেতনে, কিন্তু একটি ভালো একটি জীবনের আশায়, তবে সেটি আসলে পূরণ হয়নি, উল্টো তাদের আসলে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং আজকে তারা এখানে এসে দাঁড়িয়েছে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবে বলে জানিয়েছে।